বন্ধুরা, এটি হচ্ছে চিড়িয়াখানা। যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে রাধারা বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানায় এসেছে পশু পাখিদের দেখতে। এখানে বাচ্চারা বাঘ দেখছে, সাপ দেখছে, অনেক আনন্দ করছে। তাহলে চলো দেখিনি এবার গল্পে কি হয়। আর এখানে রাধা আর কুসুমও দেখছে পশু পাখিদের। এ চিঙ্কি, চল এবার আমরা বাঘ দেখি। বাঘটাকে তো দেখাই হলো না ঠিক মতো। ওরে বাবা রে, বাঘটাকে জোরে জোরে গর্জন করছে। আরে আমার তো খুবই ভয় করছে। আরে কেলটু, এত সামনে যাস না, তোকে দেখে বাঘটা আরো বেশি রেগে যাচ্ছে মনে হচ্ছে। আরে না রে প্রিয়া, বাঘটা আমাকে দেখে রেগে যায়নি, বাঘটা আমার সাথে খেলা করছে। আমার তো বাঘ দেখতেই সব থেকে ভালো লাগছে। আমি তো চিড়িয়াখানাতে একমাত্র বাঘ দেখতেই এসেছি, বাকি পশু পাখিদের তো আমাদের গ্রামেই পাওয়া যায়। এ বাঘ, আয় আয় আয়, এনে। আরে দেখো রাধা, এখানে তো ডাইনোসর দেখা যাচ্ছে। আরে বাপরে, এখনো যে ডাইনোসর আছে সেটা তো ভাবলেই আমার অবাক লাগে। আরে বাহ, এখানে তো কত বড় বড় দুটি হরিণ, কি সুন্দর লাগছে সব দেখতে। কত বড় বড় হরিণ, আমার মনে হচ্ছে এই দুটো স্বামী স্ত্রী। আরে রাধা, কোথায় তুমি? এখানে পশু পাখিদের না দেখে কোথায় যাচ্ছ তুমি? আরে আরে কেলটু, বাঘের খাঁচার বেশি সামনে যেও না, দূর থেকেই বাঘ দেখো কেমন। আরে আরে গুড্ডু বাবু, দেখো এখানে কত সুন্দর সুন্দর পাখি। আরে না, খুবই সুন্দর দেখতে। আর এই পাখিটা তো আবার কি সুন্দর করে হাঁটছে। আরে বাচ্চারা, কোথায় আছো তোমরা? সবাই এখানে আসো, দেখো এই পাখিটা কত সুন্দর। আরে কি হলো, তুমি কি খাঁচা থেকে বাইরে আসতে চাইছো? আরে প্রিয়া সোনা, দেখো দেখো, লে 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 লে, এই পাখিটা খুবই সুন্দর। আরে হ্যাঁ রাধা, এই পাখিটা তো বেশ সুন্দর, কিন্তু এটাকে দেখে তো হাঁসের মতো মনে হচ্ছে না। আরে গুড্ডুর বাবা, এটা হাঁস, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, তাই নাকি? আরে পিয়া সোনা, গুড্ডু সোনা, এখানে এসো, দেখো ওই পাখিটা কত সুন্দর করে হাঁটাচলা করছে। এই আঙ্কেল, তুমি ঠিক বলেছো, কি সুন্দর করে হাঁটছে তো এই পাখিটা। হ্যালো পাখি, তোমার নাম কি? আরে গুড্ডু ভাই, দেখ দেখ, এখানে একটা কচ্ছপ, আর ওই দেখ ওখানে একটা হাতির বাচ্চা, দেখেছিস তো কত বড় সুর। আমি তো এতদিন ছবিতেই দেখেছি হাতি, আজকে আমি সরাসরি সামনাসামনি দেখছি, আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ রাজু দাদা, এটা হাতির বাচ্চা মনে হচ্ছে। আরে হ্যাঁ রে গুড্ডু ভাই, এটা তো একটি ছোট্ট হাতির বাচ্চা। চলো, অনেকক্ষণ ধরে তো বাঘের খাঁচার সামনে রয়েছি, এবার অন্যান্য পশু পাখিদেরও দেখে আসি, নইলে বাড়িতে গেলে আমার আবার আফসোস হবে যে অন্য পশু পাখিদের তো দেখলামই না। আরে বাপরে, এখানে তো দেখছি ক্রোকোডাইল রয়েছে, আবার এখানে ডাইনোসরও। ওয়াও, কিন্তু আমার সত্যি এই ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুগুলোকে দেখতেই বেশি ভালো লাগে। ওই কি দেখছে, হাঁস, মুরগি, সাপ, এগুলো তো আমাদের গ্রামেই দেখতে পাওয়া যায়। আরে তোরা এদিকে আয়, এদিকে আয়, দেখ এই ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুগুলোকেই তো দেখতে হয়। আরে হ্যারে কেলটু, আসছি আসছি, দাঁড়া। আরে কি দেখাচ্ছিস? আরে বাবা, দেখেছো কত বড় বড় ক্রোকোডাইল। এই কুমিরগুলো দেখলে তো আমার খুবই ভয় করে, কিন্তু কুমিররা তো জলে থাকে, এখানে কি করছে? আরে বুদ্ধু প্রিয়া, কুমিররা জলেও থাকে, স্থলেও থাকে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি যে কুমিরটা জলেও থাকতে পারে, আবার স্থলেও থাকতে পারে। সত্যি আমার তো এই কুমির দেখতে খুবই ভয় করছে, আমি অন্য পশুদের দেখবো। তুই দেখ একা একা এখানে। ওই দেখ একটা ডাইনোসর, আবার এই দেখ দেখ কেলটু, ডাইনোসরটা আবার বল নিয়ে খেলা করছে। আরে দেখ পিয়া, এখানে কত বড় একটি হরিণ। ওয়াও, কত সুন্দর। এত বড় হরিণ তো আমি কোনোদিনও দেখিনি। আর হরিণগুলো প্রিয়াদের কাছে যেতে থাকে আর প্রিয়াকে আদর করতে থাকে। দেখ দেখ, হরিণগুলো আমাদের আদর করছে, কি মজা কি মজা। আরে হরিণ, তুমি কি চাও? চল চল, আমরা কিছু ঘাস এনে দিই। আরে রাধা, অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করছি, সকালবেলা এসেছি, খিদে পেয়ে গেছে তো বাচ্চাদের মনে হচ্ছে। চল এবার সবাইকে একসাথে ডেকে আমরা এক জায়গায় বসে খাবারটা খেয়ে নিই, কি বল? হ্যাঁ রে দিদি, খিদে তো পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমি বাচ্চাদেরকে ডাকি। আরে বাচ্চারা এদিকে এসো, খাবার খেয়ে নাও। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, কে কোথায় আছো সবাই এসো, আমরা এখানে বসে একটু খাবারটা খেয়ে নিই। শুনুন শুনুন, আপনারা মন দিয়ে শুনুন, চিড়িয়াখানার ভেতরে কেউ প্লাস্টিক, কাগজ কিচ্ছু ফেলবেন না, আর দয়া করে চিড়িয়াখানার ভেতরে কেউ খাবারও খাবেন না। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি কেউ খাবার খেতে চান তাহলে গেটের বাইরে গিয়ে খাবেন, সেখানে খাবার খাওয়ার জন্য স্পেস করা আছে। আর এখানে মাইকে লোকটি জোরে জোরে অ্যানাউন্স করতে থাকে। আর চিড়িয়াখানার ভেতরে কেউ পশু পাখির বেশি সামনে যাবেন না, এতে ভয়ঙ্কর কিছু হতে পারে, বিশেষ করে বাঘের খাঁচার সামনে। শুনুন শুনুন বাচ্চারা। আরে রাধা, মাইকেগুলো কি অ্যানাউন্স করা হচ্ছে? চিড়িয়াখানার ভেতরে কোনো খাবার খাওয়া এলাও না, তাহলে আমরা কোথায় গিয়ে খাবো?
আরে দিদি বাইরে মনে হচ্ছে জায়গা করা আছে। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, বাইরে জায়গা করা আছে, চলো আমরা বাইরে গিয়ে খাই। এখানে চিড়িয়াখানার ভেতরে খেলে চিড়িয়াখানার গার্ডেরা আমাদেরকে বকবে, তাড়াতাড়ি চলো। আরে হ্যাঁ মা, বাইরে চলো, বাইরে গিয়ে খাবো, খুব খিদে পেয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ শোনা, চলো চলো আমরা সবাই বাইরে যাই। আচ্ছা ঠিক আছে, চল আমরা ভালো জায়গায় গিয়ে বসবো। আরে আরে খুব খিদে লেগেছে, চল, আন্টিরা মনে হচ্ছে অনেক খাবার নিয়ে এসেছে, চল গিয়ে খেয়ে আসি। চলো চলো বাইরে, চলো বাইরে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখানে বসে নিশ্চিন্তে খেতে পারেন। আসলে আমাদের চিড়িয়াখানার ভেতরে খাবার খাওয়া এলাও না, আপনারা এখানে নিশ্চিন্তে খান, কেউ কিচ্ছু বলবে না। আর হ্যাঁ, একটু সাবধানে, আমাদের এখানে কিছু কুকুর আর বাঁদর আছে। আচ্ছা ঠিক আছে, আমরা বাইরে বসেই খাচ্ছি, আর আমরা খেয়াল রাখবো যাতে কোনো পশু পাখি না চলে আসে এখানে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবেন। তারপর রাধারা বসে বসে খাবার খেতে থাকে। আরে বন্ধুরা দেখো কত খাবার এনেছি। ওয়াও মা, কত খাবার এনেছি, আমার তো খুব খেতে ইচ্ছে করছে। ওয়াও, কত টেস্টি টেস্টি খাবার। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, তা আমার লুচি তরকারিটা কোথায়? আমাকে লুচি তরকারি দাও, বাকি কিছু আমি খাবো না। আরে এই যে, আমি তো লুচি তরকারিটা প্যাকেট করতে ভুলে গেছি, এবার কি করব? তখনই চিড়িয়াখানার ভেতর থেকে একটি বাদর ছুটে আসে খাবারের গন্ধ পেয়ে। আরে কি বন্ধুরা, বাদরটা তো দেখছি রাধাদের সামনে চলে এসেছে। আরে বাবা, এটা কি? আরে এটা তো একটি বাদর। আরে এটা হনুমান কোত্থেকে আসলো রে বাবা? আরে দেখেছো, মনে হচ্ছে চিড়িয়াখানা থেকে চলে এসেছে। ওই লোকটি তো আগেই আমাদের সাবধান করলো। মা মা দেখো, বাদরটা মনে হয় খাবার খেতে চাইছে। আরে হ্যাঁ রে রাধা, বাদরটা মনে হচ্ছে খাবার খেতে চাইছে, দেখ কিভাবে খাবারের দিকে তাকিয়ে আছে। কিন্তু দিদি, যদি আমরা ওদেরকে খাবার দিই তাহলে তো গার্ডেরা আমাদেরকে বকবে। আরে না, একটুখানি দে, কিচ্ছু হবে না। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, ওদেরকে খাবার দিস না, তাহলে গার্ডেরা দেখতে পেলে আমাদেরকে খুবই বকবে। আর এই বাদরগুলো কোনো কিছু করবে না, দেখবি বসে থেকেই চলে যাবে। ওদের জন্য চিড়িয়াখানাতে আলাদাভাবে রান্না করা হয়। আরে বেচারা বাদরটা কিভাবে খাবারের দিকে তাকিয়ে আছি। চলো একটা কুরকুরে দিলে কি আর হবে। এই না বাদর, তুমি কি কুরকুরে খেতে চাও? অমনি বাদরটা কুরকুরে নিয়ে খাওয়া শুরু করে। আরে আরে দেখ দেখ কিভাবে কুরকুরে খাচ্ছে রাধা, দেখ। আরে দিদি আর দিস না। তারপরে কুরকুরে খাওয়া হয়ে গেলে সেখান থেকে চলে যায় বাদরটা। আরে আরে বাদর, তুমি চলে যাচ্ছ কেন? এখানে বসো, খেয়ে যাও। তারপর রাধারা সবাই খাওয়া শুরু করে দেয়। এখানে সবাই খাওয়া দাওয়া করতে থাকে, আর দুটো মেয়ে চিড়িয়াখানার ভেতর থেকে তাকিয়ে থাকে। আরে দেখ বোন, ওরা খাবার এনেছে, কি সুন্দর করে ওরা খাচ্ছে, আমরা যদি আনতাম ভালো হতো। আরে দেখো, ওই দুটো বাচ্চা মেয়ে বসে রয়েছে খাবারের দিকে চেয়ে, মনে হচ্ছে ওদের খিদে লেগেছে। আরে কেলটু, যাও তো, গিয়ে ওই বাচ্চা দুটো মেয়েকে কিছু খাবার দিয়ে আসো এখান থেকে। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি খাবার দিয়ে আসছি ওদেরকে এক্ষুনি। আরে ও বুনুরা, না তোমরা কি খাবার খেতে চাও? না, আমার মা বলেছে অচেনা লোকদের থেকে কোনো খাবার খেতে নেই। আচ্ছা ঠিক আছে, না খেলে না খাও। আন্টি দেখো, ওরা খাবার খাচ্ছে না। আরে আন্টি তো শুনতেই পাচ্ছে না, তাহলে এই খাবারটা কি করব? আরে বেচারা বাঘগুলো তো দেখছিলাম তখন থেকে ক্ষুধার্ত। চলো একটা কাজ করি, এই খাবারটা আমি এই বাঘগুলোকে দিয়ে আসি, ওরা খেলে ওদের একটু পেটও ভরবে। যাই যাই তাড়াতাড়ি করে। আর এখানে সবাই খাবার খেতে ব্যস্ত, কেলটুর দিকে তো কেউ নজরই দিল না। আরে বন্ধুরা, এবার কি হবে? ও তো বাঘকে খাবার খাওয়াতে যাচ্ছে। আরে আমি যাই যাই তাড়াতাড়ি করে। আরে ও বাঘ, দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। টাইগার দেখো, এই খাবারটা তোমাদের জন্য এনেছি, তোমরা কি খেতে চাও এই খাবারটা? তখনই একটি বাঘ সামনে চলে আসে। এই দেখো, হা করো হা করো, দেখেছো দুটো বাঘই চলে এসেছে খাবার খাওয়ার জন্য। হা করো, তারপরে আমি তোমাদেরকে খাইয়ে দিচ্ছি নিজের হাতে। আর এখানে গার্ড সব দেখাশোনা করছিল যে সব পশু পাখিরা ঠিক আছে কিনা। আরে আরে বাচ্চা মেয়ের দুটো, তোমরা এখান থেকে সরে বসো, নইলে পাখিগুলো তো তোমাদেরকে ঠোকরাতে পারে। আরে দেখি সব কিছু ঠিকঠাক আছে নাকি। আরে কি, এখানে তো দেখছি একটি বাচ্চা বাঘদের খাবার খাওয়াতে যাচ্ছে। কি সর্বনাশ! দেখেছো, এই বাচ্চাদেরকে তো একটু চোখে চোখে রাখতে হয়। আরে ও বাচ্চা, তোমার বাড়ির লোক কোথায়, আর তুমি বাঘদেরকে খাবার খাওয়াতে যাচ্ছ কেন? আরে আঙ্কেল দেখুন না, বাঘ দুটোর খুব খিদে লেগেছে, ওরা খাওয়ার জন্য কখন থেকে তাকিয়ে আছে, একটু খাবার খাওয়াতে দিন না। আরে বাঘ দুটো তোমাকে খাওয়ার জন্য তাকিয়ে আছে তোমার দিকে, প্লিজ তোমার ওই খাবারটা দিও না বাঘদের, এতে খুব বড় বিপদ হতে পারে। আরে তোমার বাড়ির লোক কোথায়, বাড়ির লোক কোথায়? আর দেখোনি ওখানে নোটিশ বোর্ড টাঙানো রয়েছে যে পশু পাখিদের খাবার দেওয়া নিষেধ। আরে আরে কেলটু কেলটু, তুই এখানে কি করছিস? তোকে হ্যাঁ খাবার খেতে দিয়েছি, খাবার না খেয়ে এখানে চলে এসেছিস। আরে ও তো নিজের খাবারে বাঘ দুটোকে খাওয়াতে এসেছে।
আরে এই মরেছে এই ছেলেটাও না। আরে কেলটু, বাঘেরা এই খাবার খাবে না, বাঘেদের সামনে গেলেই খুব বিপদ হতে পারে। আর চিড়িয়াখানার ভেতরে পশুদের খাবার খাওয়ানো একদমই নিষেধ। সরি আঙ্কেল, আমি একদমই ওই নোটিশ বোর্ডটা দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আমাদের সাথেই থেকো। নইলে কোন সময় কোন পশু এসে তোমাকে নিয়ে পালাবে তখন কিন্তু বুঝবে ঠেলা। কি আঙ্কেল, ভয় দেখাচ্ছ কেন? আরে আমি একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে নাকি। বাচ্চারা তো অনেক সময় খাবার দিয়ে ফেলে পশু পাখিদের। চলো না, এই জায়গাটা ঠিকঠাকই আছে। আমি অন্যান্য পশু পাখিদের দিকে ভালো করে নজর দিয়ে আসি। আর এখানে গার্ড নিজের কাজে আবার ব্যস্ত হয়ে যায়। চলো, আমাদের এই চিড়িয়াখানার ট্রিপটা খুব মজাদার গেল, খুব সুন্দর গেল। আমরা কত সুন্দর করে পশুদের দেখলাম। আমার খুবই আনন্দ হয়েছে। চলো এবার আমরা সবাই বাড়ি যাই। হ্যাঁ রাধা আন্টি, তুমি ঠিক বলেছো। আমরা অনেক আনন্দ পেয়েছি এই চিড়িয়াখানায় এসে। আমরা সামনের বছর আবার আসবো। আমার এই চিড়িয়াখানার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে সাপ দুটো। আমার তো ওই হাতিটা, আর আমার তো ওই টাইগার। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।